কথাটা বলেছিলাম, অনেকে আমাকে বলেছিল যে এটা কি খুব ডেরোগেটিভ হয়ে গেল। না, পাঁঠা এবং পাঠান একই টাইপের, দুজনই রেয়াজি লাইফ লিড করে এবং দুজনই বোঝে না যে কখন কাকে কি কারণে জবাই করে দেওয়া হবে। পয়েন্টটা হচ্ছে এইটা হচ্ছে পাঠা এবং পাঠানের মধ্যে মিশ্রণ, মানে একই একটা সামঞ্জস্য। আরেকটা কথা খুব ভালো মতো বোঝাটা খুব প্রয়োজনীয়, বোঝো এটা, সেটা হলো পাকিস্তানের নিজস্ব ফরেন, এই যে বলছি না আমরা ডিপ্লোম্যাটিক পলিসি, ফরেন পলিসি, অমুক তমুক এই ওই, আরে ভাই আমাদের এখানে এলআইসি পলিসিও পাকিস্তানের কাছে নেই। পাকিস্তান বেসিক কিছু বোঝে না, ওরা বোঝে শুধু মারবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, পাকিস্তান গত 20 বছর ধরে সরকার করছে, তার এজেন্ডাটা কি? কাশ্মীর লে লেঙ্গে। আজ অবধি কাশ্মীরের পিওকেতে যতটা আছে সেটাও দে দেঙ্গে অবস্থায় চলে গেছে। আর পাকিস্তান কি বলে যাচ্ছে, বাকি কাশ্মীর লে লেঙ্গে, কাশ্মীর লে লেঙ্গে। পিওকে লোকরা পর্যন্ত গালিগালাজ করছে, হাত দিয়ে বালুচিস্তান বেরিয়ে যাচ্ছে, খাইবার পাখতুনখোয়া সিন্ধ বেরিয়ে যাচ্ছে, পাকিস্তান কি বলে যাচ্ছে, কাশ্মীর লে লেঙ্গে। তুমি ভাবো এটা নেতা নেত্রীরা খাওয়াচ্ছে শুধু না, যারা ভোট দেওয়ার তারা কিন্তু এইটা শুনে গিয়ে ভোট দিচ্ছে। তার মানে তাদের ভোটারদের আইকিউটা একবার ভাবো। এইটা হচ্ছে জেনারেল পাকিস্তানি মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা কতটা হাস্যকর ভাবো, এই মাইন্ডসেটটাকে নিয়ে ড্রাইভ করছি বাকি জিনিসগুলো। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবং এই জায়গা থেকেই পাকিস্তানের জন্য যদি এই মুহূর্তে কোনো একটা খুব ভালো খবর হয়, জেনুইনলি খুব ভালো খবর হয়, সেটা হচ্ছে বিরাট কোহলির রিটায়ারমেন্ট। এটা হচ্ছে পাকিস্তানের জন্য জেনুইনলি একটা ভালো খবর। এবারে এই যে যুদ্ধ জয়ের আনন্দের জশ্ন হচ্ছে পাকিস্তানে না, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আসিম মুনির সেনা প্রধান, তারা ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে একটা তারা জওয়ানদের তারা অভ্যর্থনা জানাচ্ছেন, আমরা যুদ্ধ জিতে নিয়েছি, ভারতকে হারিয়ে দিয়েছি, এসব বলছেন। তাদের একটু আয়না দেখাবার জন্য অস্ট্রিয়ান একজন ওয়ার অ্যানালিসিস তিনি রয়েছেন, যিনি অ্যানালিসিস করেন, তার নাম হচ্ছে টম কুপার। তিনি ইন্ডিয়া টুডের সঙ্গে আলোচনায় তিনি একটা কথা বলেছেন এবং তার কথা অনুযায়ী তিনি এটা বোঝাতে চেয়েছেন যে এই যে মানে এই যে নতুন নিউ এজ একটা ওয়ারফেয়ার দেখতে পেলেও মানে এই রিজিয়নের লোকজন, তাতে করে ভারতবর্ষ কোন পজিশনে আছে আর পাকিস্তান কোন পজিশনে আছে, একটু শুনে নি তার বক্তব্যটা। Then the final, so to say, nail in the coffin was this operation early on 10th of May, when the Indian Air Force hit not only Pakistani air bases, but, and I know this is contrary to official statements in New Delhi, it started hitting also nuclear weapons storage facilities, at least in Sargodha complex, and probably also in Nur Khan, apparently also in the, it was a command center for the Pakistani nuclear forces that was hit. Then you have the clarity, as military analyst, you have the clarity. Indians are hitting, Pakistanis are trying, but are not hitting anything. সুভাষিসদা শুনলে তো, মানে এটা তো ভারত বলছে না, একজন নিরপেক্ষ ব্যক্তি যিনি এই ওয়ার সম্পর্কে অনেক বেশি এক্সপার্ট। মানে কি বলবে তুমি পাকিস্তানের এই যে খামখেয়ালি, মানে এই যে পাগলামি যেটা অন্দরে হচ্ছে? আই নো টম পার্সোনালি, আমি চিনি ওনাকে, এবং ওনার এই কথাটা আমার খুব ইম্পর্টেন্ট মনে হলো। তার কারণটা হচ্ছে পড়াশোনা করা লোক, ও পড়াশোনা করে, রেগুলার পড়াশোনা করে, এবং ও যাদেরকে বিশ্লেষণ করছে তারা কিন্তু পড়াশোনা করে না, এটা বোঝার চেষ্টা করে। পড়াশোনার ইম্পর্টেন্সটা ছেলে মেয়েকে যদি বোঝাতে হয়, পাকিস্তান মাইন্ডসেটটা বুঝিয়ে দাও, স্ট্র্যাটেজি বিশ্লেষণ করছে। হ্যাঁ, ভালো করে যদি ছেলে মেয়েকে বোঝাতে হয়, আর বকো না, বলবে দেখো বাবা যদি না পড়াশোনা করে পাকিস্তান হবে, পড়াশোনা করলে ভারতবর্ষ হবে, এইটা বোঝালেই লোকজন বুঝবে। তার কারণটা দেখো, আমি বারবার বলছি, এরা কিভাবে ভাবে একটা জিনিস নিয়ে, ভাবো এরা গোটা বিষয়টা ভাবছে কি নিয়ে, যেটা তাদের হোয়াটসঅ্যাপে চলছে। ডিফেন্স মিনিস্টার একটা বিদেশি চ্যানেলকে ইন্টারভিউ দিতে গিয়ে বলছে যে তারা যতগুলো ফ্লাইট নামিয়ে দিয়েছে তার প্রমাণ কি, তার প্রমাণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। তার মানে একটা জিনিস তো প্রমাণিত হলো যে ও রেগুলারলি সোশ্যাল মিডিয়ার উপরে বেস করেই ওর পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি বা চলে। তুমি আজ অবধি কোনো ভারতীয় লিডারশিপকে দেখেছো বলতে যে যা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে খুব একটা সিরিয়াস কমেন্ট করে না? আমাদের এখানে কথাই আছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি অমুক তমুক বলে আমরা বলি। ওয়াই উই আর ডিফারেন্ট? বিকজ আমরা পড়াশুনোটাকে করেছি। পাকিস্তানে পড়াশোনা করারই জায়গা নেই, উল্টে বলছে যারা মাদ্রাসায় পড়ায় তাদেরকে যুদ্ধে নামিয়ে দেবো সবার আগে। তার মানে কি, ওরাও জানে যে এদেরকে যদি, যে পাঁঠাগুলোকে তৈরি করেছে
এই পাঁঠাগুলোকে সামনে দাঁড় করিয়ে মেরে ফেলাবে। আর যদি বেঁচে যায় সে বড় হলে এমনিতেই পাঠান হবে। দুটোর মাঝখানে কোনো গ্যাপ রাখার কোনো সিন নেই, নয় পাঠা নয় পাঠান, আমি আগে থেকেই বলছি। আর সেই দুটোর মিশ্রণই হচ্ছে পাকিস্তান, এবং তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। আজকে একটা জিনিস দেখো, আমেরিকার সাথে ভারতবর্ষ বা চায়নার সাথে ভারতবর্ষ হয়তো কন্ট্রাডিক্টরি কিছু জায়গায় হতেই পারে, আমি স্টিল আই এম ভেরি হোপফুল অ্যাবাউট এভরিথিং। তাহলেও উই আর টকিং হোয়াট? উই আর টকিং ট্রেড, ঠিক আছে? উই আর টকিং হোয়াট? উই আর টকিং ব্রিক্স, উই আর টকিং কোঅপারেশনস। আর পাকিস্তানকে কথা বলতে গেলেই টাকা চাইছে। এই লোকটাকে তোমার মনে হয় বিশ্ব রাজনীতি বা বিশ্ব ডিপ্লোমেসি খুব একটা সিরিয়াসলি নেয় না? কিন্তু এটাও তো ঠিক যে টাকা চাইছে এবং টাকা পেয়েও যাচ্ছে, মানে ভিক্ষার হাত পাচ্ছে এবং সেই ভিক্ষার ঝুলিতে তার ঝুলি ভরেও যাচ্ছে। তার কারণটা হচ্ছে দেখো, নো মানি কামস ফর ফ্রি। এটা আমাদের সবাই বোঝা উচিত। টাকা যখন তুমি চেয়েছো এবং টাকা পেয়ে গেছো, তার মানে এটা তুমি নিশ্চিত জেনে রেখে দাও লাইফে যে তুমি এমন একটা পর্যায়ে তোমাকে ইউটিলাইজ করা হবে যার একটা ইঙ্গিত আমি যে বললাম। মানে আবার এটা বলতে গেলে আবার অন্যদিকে চলে যাবে ব্যাপারটা, আমি আর সেদিকে যাচ্ছি না। যেমন বৌদির হাত পেয়ে টাকা নিতে শুরু করে যখন কেস আছে বস, তার কারণটা হচ্ছে শুধুমাত্র তাহলে চাউমিন আর বার্গারে কিন্তু ব্যাপারটা সীমিত নেই, অনেকটা এগিয়ে গেছে। এবং দাদাও সেটা বুঝছে বলে অফিস থেকে আর ফেরেই না, দাদা ওখানে গিয়ে বসে আছে। দাদা জানে যে এমন জায়গায় বৌদি নিয়ে গেছে পুরো সংসারটাকে, আর দাদা অফিস থেকে ফেরে না, কারণ দাদা বুঝে গেছে এইবার যদি আমি পাবলিকলি রেকগনাইজ করি যে এ আমার ধর্মপত্নী বা বউ হয়, তাহলে সবার আগে পাবলিক ঠেঙাবে আমাকে। তাই জন্যে যে অ্যাকচুয়াল দাদা সে আর ফিরে আসে না বাড়িতে। বৌদি যা সালটা বা সালটা নিয়েছে, এবার বৌদি এমন একটা জায়গায় চলে গেছে, বৌদি পুরো সংসারটাকে উচ্ছন্নে নিয়ে চলে গেছে। এবং তারই প্রমাণ এটা, এবং এটা তারই প্রমাণ। এবং তুমি ভাবো একটা জিনিস, আজকের ডেটে দাঁড়িয়ে পাকিস্তান একটা অ্যামাউন্ট পেয়েছে। আমি আগেও তোমাদের এখানে রসিকতা করে বলেছিলাম যে ওই টাকা আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন খাটের তলায় ইডি পেয়েছে। আর যাই হোক, ঠিক আছে, ওরা পেয়েছে, ওটা দিয়ে কি করবে? রানওয়ে রিপেয়ার করবে, মসজিদ ওই কি বলে মসজিদের পাশে যে জায়গাগুলো ভেঙে, মানে ওদের যে লস্করের ইয়েগুলো ভেঙে গেছে, ওগুলো ঠিক করবে? করবেটা কি? ও টাকা দিয়ে করবেটা কি? একটা ডেভেলপিং নেশন টাকা পয়সা নিয়ে স্কুল, হসপিটাল, অমুক তমুক তৈরি করে। পাকিস্তান সেটা তো করবে না। পাকিস্তান ডেভেলপমেন্টের নামে যে জিনিসগুলো দেখাবে, ওর জন্য আরো বেশি খাবে। মানে উঠতে বসতে ওরা যে মাঠটা খায়, এই মাঠটা খাওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে বাজে বকা। গ্লোবালি এত বাজে বকে, যার কোনো রকম কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, সেই গ্লোবালি বাজে বকে যাচ্ছে। এবং আমেরিকার একটা জিনিস বুঝতে হবে, আমেরিকা আজকের ডেটে দাঁড়িয়ে খুব ভালো মতো বোঝা দরকার আছে যে তারও জীবনে লক্ষ্য হতে পারে না যে বাড়ি ফাঁকা পেলেই বৌদি বাড়িতে যাবে। তার যাচ্ছে আর ফিরে এসে মানুষের চরিত্র ও সন্ন্যাস নিয়ে লেকচার দিচ্ছে। ডোন্ট গিভ মি দ্যাট লেকচার। তুমি যদি লেকচার দিচ্ছ, তাহলে তোমার লাইফটাকে